আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে এখন চলিতেছে সার্কাস অবস্থা। গত ২ দিন ধরে আমরা পদত্যাগের বিভিন্ন সার্কাস দেখলাম, নাটক দেখলাম। ২ দিন ধরে মানুষকে উত্তেজিত করার জন্য বলা হচ্ছে উনি পদত্যাগ করছেন, উনি থাকছেন না। উনি পদত্যাগের কথা চিন্তা করছেন। এরপরে আবার আজকে তার পরিকল্পনা উপদেষ্টা বলছেন যে উনি পদত্যাগের কথা বলেনইনি। তাহলে এই যে পদত্যাগের যে নাটকগুলা করা হলো এটা কেন? রাজনৈতিক দলগুলাকে চাপে ফেলার জন্য? নির্বাচন দেরিতে দেওয়ার জন্য? যেহেতু নির্বাচন দাবি করছে বিএনপি খুব তাড়াতাড়ি ডিসেম্বরের মধ্যে। এইসব বিষয় কেন্দ্র করে আবার আজকে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হয়েছে। বিএনপি স্পষ্টভাবে বলে দিয়েছে যে তারা ২ ছাত্র উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চায় এবং ডিসেম্বরের নির্বাচনের তারিখ ধরে নির্বাচনের রোডম্যাপ তারা দাবি করেছে। অন্যদিকে জামাতের সাথে বৈঠক হয়েছে বিএনপির পরে। জামাতে ইসলামও তারা বলেছে যে প্রধান উপদেষ্টা যেহেতু বলেছেন উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিবেন, তাহলে এই সময়ের মধ্যে একটা সুবিধাজনক সময় যেটা মানুষের জন্য কষ্টকর হবে না, যে নির্বাচনের ডেট দিলে যেমন বৃষ্টি আছে, গরম আছে, এসব ইস্যুগুলা কেন্দ্র করে চিন্তা করে যদি এই সময়ের মধ্যে নির্বাচনের ডেট ঠিক করে একটা রোডম্যাপ দেওয়ার কথা তারা দাবি করেছে এবং হচ্ছে তারা সংস্কারেরও রোডম্যাপ চেয়েছে। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব উনি বলছেন যে সব দল প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে, তারা তাকে সময় দিতে প্রস্তুত। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির যে আমরা তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম, সালাউদ্দিন আহমেদ তার কথার সাথে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কথার সাথে কিন্তু তাদের কথার খুব একটা মিল পাওয়া গেল না। আবার তাকে যখন বলা হলো রাজনৈতিক দলগুলা নির্বাচনের জন্য রোডম্যাপ চাচ্ছে, তখন তিনি বলল যে ৩০শে জুনই একটা নির্দিষ্ট ডেট, ওই ডেটের আগেই নির্বাচন হবে। তো দেখা যাক প্রধান উপদেষ্টা এর ভিত্তিতে কি করেন।